ভাইরাল আর্টিস্টদের উৎপাতটা কমাতে চাই। তারপর আমাদের মিউজিশিয়ান যারা আছেন ওনাদেরকে আমার কাছে খুব অবহেলিত মনে হয় সর্বক্ষেত্রে। তো বাদ্যযন্ত্রীরা যে এত কষ্ট করে বাজালো ওদের কোনো স্বীকৃতি নেই। সংস্কৃতি নিয়ে আমার বেশ কিছু পরিকল্পনা আছে, যেমন আমি আর্কাইভ নিয়ে কাজ করতে চাই, আমি রয়্যালটি নিয়ে কাজ করতে চাই, আমি ডিভিশন যেটা বলে যে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া শিল্পীদেরকে, তো শিল্পীদের নিরপেক্ষতা নিয়ে কাজ করতে চাই, ইউটিউবে সেন্সর বোর্ড বসানো নিয়ে কাজ করতে চাই। কারণ আমার কাছে মনে হয় যে ইউটিউবের মাধ্যমে এখন সমাজকে কলুষিত অনেকটা হচ্ছে, কারণ অনেক নেগেটিভ কন্টেন্টস আমরা ইউটিউবে পাই। ভাইরাল আর্টিস্টদের উৎপাতটা কমাতে চাই। এবং একটা জিনিস আমার কাছে সবসময় আমি বিশ্বাস করি যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক রোড়ে, কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে সবাই সবকিছু করতে চায়। তো এই জিনিসগুলোর মধ্যে একটা রেস্ট্রিকশন দেওয়া, যে না তুমি অভিনয় শিল্পী অভিনয় করো, তুমি গানের শিল্পী গান করো, তুমি নাচের শিল্পী নাচ করো, এবং যেটা করো এক নৌকায় পা দাও সেই কাজটাই প্রপারলি করো। সবাইকে সবকিছু করতে হবে এমন কোনো কথা নেই, যার যার লাইনে শেষে অবদান রাখো। তারপর আমাদের মিউজিশিয়ান যারা আছেন ওনাদেরকে আমার কাছে খুব অবহেলিত মনে হয় সর্বক্ষেত্রে। একটা গান কিন্তু বাদ্যযন্ত্র ছাড়া তো গান হয় না। কিন্তু আপনি দেখবেন একটা অ্যাওয়ার্ড ফাংশনে গেলে একটা গান যখন পুরস্কৃত হয়, গীতিকবি পুরস্কার পাচ্ছে, সুরকার পাচ্ছে, কিংবা শিল্পী, তো বাদ্যযন্ত্রীরা যে এত কষ্ট করে বাজালো ওদের কোনো স্বীকৃতি নেই। আমি ওদের জন্য কিছু করতে চাই, যে ল্যাকিংস গুলো আমার চোখে পড়ে সংস্কৃতি, আমি সেগুলো নিয়ে কাজ করি।